আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, সবাইকে রমাদান মোবারক। এবং যারা আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা এবং প্রবাসগামী সবাইকে রমাদান মোবারক। আহ, আমার হাতে যে কাগজটা দেখছেন, এটা হলো মোফা। যাক, নিরাপত্তার জন্য আমি এটা দেখে রাখছি, বারকোডটা। এটা হলো মোফা, লোড আনলোডের মোফা। অনেকে জানতে চায়, কমেন্টস করে, আমাকে কল দেয় সরাসরি যে ভাই, লোড আনলোড কি ফ্রি ভিসা, কিংবা সাপ্লাই ভিসা, না কোম্পানির ভিসা? এ বিষয়ে আলোচনা করব এবং মেন পরের জটিলতা শেষ হয়েছে কিনা এটা নিয়ে আলোচনা করব। এটার জন্য ভিডিওতে আসছি। আহ, যারা নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আচ্ছা, যাই হোক, এখন এই যে যে লোড আনলোডের যে বিষয়টা, লোড আনলোড, লোড আনলোড ওয়ার্কার, সবাই জানতে চায় এটা কি ফ্রি ভিসা, কিংবা সাপ্লাই ভিসা, না কোম্পানির ভিসা? আমার যদি লোড আনলোড বিষয় যেরকম অনেকে জানতে চাই যে অফিস অ্যান্ড ফ্যাসিলিটিস ক্লিনিং ওয়ার্কার, এটা কি কোম্পানির ভিসা না ফ্রি ভিসা? আসলে ফ্রি ভিসা বলতে কিছু নাই। আর সাপ্লাই আর কোম্পানি, এটা আপনাকে বুঝতে হবে ওই দেশে যাওয়ার পর। বাংলাদেশ থেকে আপনি কিছুই বুঝতে পারবেন না। কেন বুঝতে পারবেন না? আপনি যে যে কোনো একটা কোম্পানি ছাড়া আপনি ভিসা উঠাইতে পারবেন না। যখন ভিসা উঠে যায় তখন এই পেশাটা দিতে হয়, যে কোনো পেশা, যেরকম লোড আনলোড, কিংবা কনস্ট্রাকশন ওয়ার্কার, কিংবা অফিস অ্যান্ড ফ্যাসিলিটিস ক্লিনিং ওয়ার্কার। ঠিক আছে? এখন আহ, এক ছোট মোসাস আছে, বড় মোসাস আছে, সারিকা ছাড়া ভিসা উঠে না। এবার আপনি ভিসাটা উঠাইছে একটা কোম্পানির নামে, এই কোম্পানি থেকে আপনি যাচ্ছেন। এখন এই হিসাব করতে হলে ওটা বুঝতে হবে আপনার এটা সরাসরি কোম্পানির ভিসা। সরাসরি কোম্পানি কিভাবে বুঝতে হবে? কারণ আপনার একটা কোম্পানির নামে ভিসাটা উঠছে, আপনার বাংলাদেশ থেকে মেন পাওয়ার হচ্ছে ওই কোম্পানির নামে, ওই কোম্পানির নামে আপনার ভিসা হচ্ছে, তাহলে ওইটা কোম্পানি। এবং সাপ্লাই কোম্পানি এবং সরাসরি কোম্পানি, এটার ভিতরে ব্যবধান কি? এবার সৌদি আরবে আপনারা যারা আহ, যান এবং যারা গিয়েছে তারা বলতে পারবে, প্রায় 80% যে কোম্পানিগুলো, এগুলো সাপ্লাই। কিরকম? আপনি একটা আবাসিক হোটেলে 10 জন কর্মচারী নেবে ক্লিনারের জন্য। এখন ওই আবাসিক হোটেল তো আর ওই ওদের হোটেলের নামে রেজিস্ট্রেশন করে ভিসা উঠাবে না। কি হবে? যে কোনো একটা কোম্পানি থেকে 10 জন আমেল ওরা কিনে নিয়ে আসবে। ঠিক আছে? তখন তারা স্যালারিটা, এই আমেলের যে স্যালারিটা সরাসরি কোম্পানিকে দিবে, কোম্পানি তারপর যে কর্মচারী তাকে দিবে। এবার যদি ওই আবাসিক হোটেল থেকে যদি ওই আমেলদের সরাসরি নিতে চায়, তাহলে তারা, যদি কোম্পানি এনওসি দেয়, যেটাকে বলে তেনাজল, কিংবা আপনাকে কি বলে, যদি তেনাজল দেয়, তাহলে তারা নিতে পারবে। আর অনেক কোম্পানি আছে এটা দেয় না। ঠিক আছে? কাফালা কাফালা দেয় না, এজন্য তারা নিতেও পারবে না। অনেক কোম্পানি আছে, হ্যাঁ, কাফালা চালিয়ে দিয়ে দেয়। ঠিক আছে? এটাই যেরকম আপনার এই যে বারিস্তা, আপনি বাংলাদেশ থেকে ভিসা নিয়ে যাচ্ছেন বারিস্তায়, আপনার পেশা হলো বারিস্তা, আপনি বারিস্তা হলো কফি মেকার। এখন একটা কফি শপে আপনার বাঙালি 2 জন 3 জন বাঙালি লাগবে, তার জন্য কিন্তু একটা একটা কফি শপের নামে ওরা ভিসা উঠায় না। এটা যে কোনো একটা কোম্পানি থেকে একজন কফি মেকার বারিস্তা নিয়ে নেয়। এইটা, এখন এটা যদি আপনি মনে করেন যে সাপ্লাই, তাহলে সাপ্লাই। ভালো, সৌদি আরবে ভালো ভালো সাপ্লাই কোম্পানি আছে, ঠিক আছে, অনেক ভালো ভালো, মানে অনেক সুনামধন্য ভালো ভালো কোম্পানি আছে, এগুলো সাপ্লাই। কিন্তু সাপ্লাই কিন্তু সাপ্লাইয়ের ইয়ে আছে, একটা কোয়ালিটি আছে। ঠিক আছে? অনেক কোম্পানি আছে এরকম সাপ্লাই হলেও ঠিকমতো তারা আকামা পাচ্ছে, ঠিকমতো স্যালারি পাচ্ছে, তাদের কর্মসংস্থান হচ্ছে, তাদের বসে থাকতে হচ্ছে না। ঠিক আছে? এটাই সাপ্লায়ার কোম্পানির ব্যবধান, হলো এটাই, যে আপনি যে সৌদি আরবে যেতে হলে ওই ভিসাটা কোম্পানির নামে উঠবে, ওই কোম্পানিতে যেতে হবে। ঠিক আছে? তা আহ, এটা হলো সিস্টেম। আর যেটা ফ্রি ভিসার কথা যেটা বলতেছেন, ফ্রি ভিসা বলতে কিছু নাই। ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই। ভিসা হলো আপনার ওয়ার্ক পারমিট ভিসা। আপনার যেরকম ভিসার উপর আপনার যে কোনো পেশা থাকবে, আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার বলেন, অফিস ফ্যাসিলিটিস ক্লিনিং ওয়ার্কার বলেন, আমেল বলেন, এরপর আপনি লোড আনলোড বলেন, এটা ওই দেশে যাওয়ার পরে যদি কোম্পানি আপনাকে কাফালা দিয়ে দেয়, তেনাজল দিয়ে দেয়, আপনি অন্য ইচ্ছা মতো আপনি অন্যখানে কাফালা হয়ে কাজ করবেন, এটাকে ফ্রি ভিসা বলেন। এটাই ফ্রি ভিসা বলতে কোনো আলাদা কোনো ভিসা নাই। এটাই। আর লোড আনলোডের ঝামেলা যা হোক শেষ হলো। এবার
মেন পাওয়ারের জটিলতা। মেন পাওয়ারের জটিলতাটা যতটা আমরা ১ মাস আগে যেটা দেখছিলাম এটা প্রায় সমাধান এখন হচ্ছে। প্রায় কিছুটা শিথিল হয়েছে। এই দেখেন আমি এই যে মাত্র আ এখানে ১৯ টা পাসপোর্ট আছে। আমি মাত্র সাবমিট করছি আ অনলাইনে। আজকে সাবমিট করছি। দেখা যাক ইনশাআল্লাহ কয়দিন লাগে। হইলে আমি রিভিউ দিব। ঠিক আছে? ম্যানপাওয়ারের জটিলতাটা এখন মোটামুটি শিথিল হচ্ছে। ঠিক আছে? আগে অনেক প্রবলেম ছিল। এখনো বিএমডিতে যেসব অনলাইন অফলাইন ফাইলগুলো বিএমডিতে অনেক ভিড়, লোকজনের চিল্লাচিল্লি এরকম হচ্ছে। ঠিক আছে? যাই হোক যারা প্রবাসগামী ভাইয়েরা আছেন, যাদের ভিসা অনেকদিন লেগেছে এবং অনেকে আমাকে কমেন্টস করছে ভাই আমার এক্সপায়ারি ডেট আছে। আমার ১.৫ মাস হয়ে গেছে, ২ মাস হচ্ছে। যদি ধৈর্য ধরেন এবং আপনার এজেন্সির সাথে কন্টিনিউ যোগাযোগ রাখেন, ইনশাআল্লাহ এটা সমাধান হয়ে যাবে। ঠিক আছে? আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।